আসলে আমি এড়াতে চাই না। আমি ১ম এর দিকে এড়াতে চাইতাম হ্যাঁ। না। বাট স্বাভাবিক সময় দেখতাম যে সে এড়িয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে হয়তোবা সে embarrass ফিল করতে পারে। আমি কাউকে embarrassing পজিশনে দেখতে চাই না বা embarrassing করাতে চাই না। আচ্ছা। দ্যাটস হোয়াই। অপু বিশ্বাস, আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন চলতেছে। তবে এই বিষয়টা নিয়ে অপু বিশ্বাস কিন্তু মিডিয়ার সামনে কথা বললেন। তিনি আসলে কিছু লুকানোর চেষ্টা করলেন, লুকানোর পরেও কিন্তু পরবর্তীতে তিনি সব গোপন তথ্য ফাঁস করে দিলেন। তো চলুন আমরা অপু বিশ্বাসের মুখ থেকে শুনে আসি তিনি আসলে বিয়ে নিয়ে কোনো কিছু আমাদের কাছে লুকাইতেছে কিনা বা লুকানোর কারণ কি, চলুন শুনে আসি। আমি কারোর সাথে এঙ্গেজ হই, তো এই মুহূর্তে ওরকম ভাবে এঙ্গেজ নই আমি। তো দেখা যাক, যদি তুমি আমার কিছু হয় তাহলে ডেফিনেটলি আমি তোমাকে রিকোয়েস্ট করে কোনো একটা প্রোগ্রামে হয়তো কাউকে নিয়ে আসবো। এই যে বলছেন যে ফ্যামিলিগতভাবে একটা কথা চলছে, এখন ধরেন সে কথাটা আপনি এখনো সময়ের জন্য অপেক্ষা করছেন যে আসলে আলটিমেটলি কি হয়। ওয়েট করতে করতে তো 2 বছর পার করেছেন, আরো মানে ওয়েট করতে চাচ্ছেন, পারেনও আপনি, যাই হোক। তো এই যে যে আসবে কথা হচ্ছে, এ আসার আগে যদি আপনার যে খান সাহেব আছেন তিনি যদি চলে আসেন তখন কি করবেন অপু বিশ্বাস? আসলে আসবে কি না আসবে আমি জানি না, বাট তারপরে এটার ব্যাপারে আমার কোনো কমেন্টস নেই। এখন নেই না, মানে এটার জন্য অপেক্ষা করতে হবে। ডেফিনেটলি সবকিছু মানে খুব স্ট্রেটলি না বলতে পারছেন না, তার মানে কি ধরে নিব যে হ্যাঁ কি না 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 না, স্ট্রেটলি না করাটা বা স্ট্রেটলি হ্যাঁ করাটার মধ্যে এখন যেহেতু আমি একজন জয়ের জন্য আমি একটা মা, আর মা তো আর একা হওয়া যায় না, কিছু সম্পর্কের সাথে গড়ে মা হয়। সো অনেক কিছু না চাইলেও স্পষ্ট বলা যায় না। তো ওই জায়গা থেকে কথাই আসে না, লেটস সি, আগে দেখি। ইউনো এফডিসির কোনো বিষয় কিন্তু, বিশেষ করে সেলিব্রিটিতে কোনো বিষয় কিন্তু গোপন থাকে না। সেখানে যদি সাকিব খান অপু বিশ্বাস হয়, আমরা কিন্তু শুনি এবং কানেও আসে যে এখনো সাকিব খান আপনাকে ফোন করেন এবং কথা বলেন, যোগাযোগ রাখেন। কথা কি সত্য? না, কথা বললে কেন বলবেন না? কথা মানে ফোন করা এটা আসলে কন্টিনিউ ছিল কোনো এক সময়, কোনো এক সময় ছিল, এখন নেই। সবকিছু যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমার কথা আমি আচ্ছা আমি সহজ করে দিই, যেহেতু জয় আছে সেহেতু কথা তো হতেই হবে, কোনো কিছু না, করার নেই। কথা হতে হবে যে বড় কথা জয়ের ইম্পর্টেন্সটা কতটুকু তার কাছে, তার উপর তো ভিত্তি করে কথাটা বলতে হয়। এই আর কি, এটাই দর্শকের জন্য বলার আমার, বিকজ আমি কিছু কিছু কথা এই মুহূর্তে আমি খোলাসা করতে চাই না। নতুন কাজ নিয়ে আসি। অনেক তো এই কথা হলো যে যেহেতু আমি দেখতেই পাচ্ছি এবং দর্শকও দেখতে পাচ্ছে যে নিজেকে কিন্তু একটু আবার গুছিয়ে নেওয়া হচ্ছে, সেটা ওয়েটের দিক থেকে বা সৌন্দর্যের দিক থেকে। তো নতুন কি চলচ্চিত্র আমরা পাচ্ছি বা নতুন কি কোনো চলচ্চিত্র আপাতত অনেকদিন হয়ে গেছে একটা সিনেমা যেটা বাপ্পির সাথে হয়েছিল। আসলে এই সিনেমা ঘিরেই বাপ্পিকে নিয়ে নানান কথা, নানান কিছু, বাট এটা আমার জন্য খুব একটা নেগেটিভ নয়। আই থিঙ্ক বাপ্পির জন্য খুব একটা নেগেটিভ নয়, কারণ আমরা সিনেমার মানুষরা যত গসিপ তত সিনেমার প্রচার, মানে বলে না প্রচার এই প্রসার, তো গসিপের অপর নামই তো প্রচার। তো সেই জায়গা থেকে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা যদিও অনেক দিন হয়ে গেছে সিনেমাটা রিলিজ হয়নি, বাট ভেরি রিসেন্ট হচ্ছে গিয়ে সেন্সর হয়েছে খুব পজিটিভলি। তো ওইটা খুব সুন্দর একটা ডেট দেখে হয়তো রিলিজ দিয়ে দিবে, নাম্বার 1। আর নাম্বার 2, আমি একটা কলকাতায় মুভি করেছি, এটা নচিকেতা দার প্রোডাকশনের, আমার সাথে পরমব্রত দা ছিলেন। এটা একটা অফ ট্র্যাকের, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো অফ ট্র্যাক মুভি করলাম। কলকাতার গল্পটা একটু আমার সাথে, তখন তো আমি অনেকটা বালকি ছিলাম, গল্পের সাথে আমাকে ওটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়েছে। সো ওটা একটা করা হয়েছে। আর এখন হয়েছে কি, সিনেমা যেগুলো আমার কাছে অফার আসছে তোমা, সেগুলো তো আমার জন্য কতটুকুনি দর্শকের জন্য ভালো হবে সবকিছু চিন্তা করে আমি সবসময় মনে করি যে সংখ্যায় নয়, মানে হচ্ছে সিনেমা আমি করব। বিগত দিনে যে আজকে আমাকে এত ভালোবাসে দর্শক, যদিও হতে পারে একজনই হিরো,
বাট সিনেমাগুলো কিন্তু সুন্দর ছিল। তো ওই রকম কোনো পজিটিভিটি যদি আমি পেয়ে যাই সিনেমার মধ্যে, তাহলে ডেফিনেটলি দর্শক আমাকে পাবে। আর আমি মাঝখানে আমার ছেলের পর এত বেশি মুটিয়ে গেছে এবং এটা নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি হয়েছে, তাতে আমি মোটেও রাগ করিনি, কষ্টও পাইনি, কারণ ন্যাচারাল ব্যাপার। আমার হয়তো সময়টা অনেক বেশি লাগছে, কারো হয়তো কম সময়, তো সেই জন্য আমি দর্শকদের থেকে দূরে থাকিনি। হোক না আমাকে নিয়ে গসিপ, তো এখন কিছুটা শুকানোর ট্রাই করছি, হোপফুলি 6 মান্থ না, আর 4-5 মান্থের মধ্যে অনেকটা পজিটিভ হতে পারবো। বা এই যে কথা হলো না যে অনেক সময় অনেক বিষয় নিয়ে যেমন আলোচনায় এসছেন, দর্শক আপনার পাশে ছিল, আবার কিছু কিছু বিষয়ে হয়তো কিছু কিছু দর্শক আবার নেগেটিভ কথাও বলেছে। তার মধ্যে একটা বিষয় ছিল যে অপু বিশ্বাস খুব লাউডলি হাসে, এই যে রাক্ষসের মতো। নিজেই বলছে, আমি কি বলবো, দর্শক বলেন। তো এই যে আমি আছি, আমি মিশি, অনেক কাছ থেকে আমি দেখেছি, তো আমি জানি যে একটা মানুষ মন খুলে প্রাণ খুলে তখনই হাসে যখন তার আসলে ভেতরটা অনেক ক্লিন থাকে। তো আবার অনেকের কিন্তু হাসি থাকে না, যে এখন কি আমি হাসি হা হা করে, আমি কি এখন মানুষকে দেখানোর জন্য করে হাসবো, এটা তো হয় না। তো এই যে এইটাই যে বললেন দর্শক বলে রাক্ষসের মতন, আপনার কি মনে হয়? এটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে আমাকে বাড়িতে সবাই আগে মানে হাসির কথা বলার আগে আমার দিকে তাকাতো, এত বিকট ভাবে আমি আওয়াজ করে হাসি, আমি এটা কোনোভাবে কন্ট্রোল করতে পারি না, তো কি করব। বাট আমার কাছে অনেক সময় মনে হয় যে যারা আমার দর্শক, যারা আমাকে পছন্দ করে, বা যারা আমার দর্শক না আমাকে পছন্দ করে না, তারা ইউজ টু হয়ে গেছে, কারণ এত বেশি প্রোগ্রাম, এত বেশি টিভিতে দেখছে, এই হাসিটা তাদের কানে এখন জানে, ও আচ্ছা এটা অপু বিশ্বাস হাসছে বিকট আওয়াজ দিয়ে। এই যে টিভিতে অনেক বেশি আশা হয়, আমাদের চলচ্চিত্রে কিন্তু একটা কথা আছে যে যদি অনেক বেশি ছোট পর্দায় কাজ করা হয়, সেটা হোক এরকম কোনো প্রোগ্রাম বা হোক নাটক, আর তখন দর্শকরা তাকে বড় পর্দায় দেখতে ওরকম স্বাচ্ছন্দ্য বোধ করে না বা দেখতে চায়ও না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম, আপনি কিন্তু অনেক টিভিতে এসছেন কয়েক 2 বছরে। না, যেটা হয়েছে কি, আমাদের বাংলাদেশটা তো অনেক ছোট্ট একটা দেশ, এবং আমাদের বিনোদনের জায়গাটাও খুব ছোট্ট, শুধু চলচ্চিত্র। তো তখন হয় কি, অন্যান্য দেশের আর্টিস্টরা যেমন খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে টিভিতে আসছে, হচ্ছে গিয়ে ইয়ে করছে, মানে কি বলে এটাকে, বিজ্ঞাপন করছে, বিভিন্ন মানে রিয়েলিটি শোর সাথেও তারা আছেন, তো তাদের অপশন আছে যে আমি এই সিনেমা দেখবো না, আমি হিন্দি কোনোটা দেখবো, বা হিন্দি দেখবো না, আমি তামিল অমুক তমুক অনেক মুভি দেখবো। আমাদের তো চলচ্চিত্রের মাধ্যমটা একটাই, বাংলা। তো তখন সেক্ষেত্রে হয় কি, এটা আমরা না, আমাদের যারা সিনিয়র আর্টিস্টরা করেছেন তাদেরই এটা ধারণা থেকে আমি বলছি। তখন আমরা যদি মনে করি যে আমরা শুধু সিনেমাতেই থাকবো, তখন একটি দর্শক যে পকেট থেকে টাকা কাটে,